বিরতির পর নজর রাখবো পশ্চিমবঙ্গের খবরের দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় গতকালই পুনর্নির্বাচন হয়েছে এবং তারপরে শুক্রবার সকাল থেকে কিন্তু ভোট পরবর্তী উত্তেজনার আবহাওয়া তৈরি হয়েছে ফলতা বিধানসভা এলাকায়। অভিযোগ, ভোটের আগে স্থানীয় মানুষকে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর খানের অনুগামীদের বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হয়। এক তৃণমূল নেতাকে ঘিরে বচসা এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার হস্তক্ষেপে ওই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়া হয় বলেই জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এখনো। বিজেপি কর্মী সমর্থকদের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে তারা ভোটের ফল প্রকাশের আগেই বিজয় মিছিল বার করে ফেলেছে। পাশাপাশি তারা জাহাঙ্গীর খান এবং তার অনুগামীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে সাধারণ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল ভোটের আগে, কিন্তু এখন পরিবেশ বদল করেছে, তাই তারা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান যিনি ভোটের ময়দান থেকে ছেড়ে চলে গেছেন তাকে গ্রেপ্তারের দাবি তুলেছে এবং তার অনুগামীদের গ্রেপ্তারের দাবি তুলেছে। কি বলছে ফলতার সাধারণ মানুষ আমরা শুনে নেব তাদের মুখ থেকেই। আমাদের তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তা সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো, কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে, তো তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এটা তো প্রথম কথা নেই। বাহিনী প্রচুর লোক ছিল, প্রচুর লোক ছিল, চটিচাটা লোক প্রচুর ছিল এবং তারা গিয়ে এইরকম ভাবে আমাদেরকে ভয় দেখাতো। এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা। আমরা শুনে এলাম স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ফলতা বিধানসভার ফলাফল এখনো প্রকাশ হয়নি, তার আগে বিজেপি কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে রাস্তায় বিজয় মিছিলে নেমে পড়তে, পাশাপাশি জাহাঙ্গীর খান এবং তার অনুগামীদের গ্রেপ্তারের দাবিও উঠছে। কি অবস্থা এখন? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে গতকালে কিন্তু নির্বাচন শেষ হয়েছে, অর্থাৎ পুনর্নির্বাচন। সেই ফলতা যা রায়পুরহাট বা লোকসভা কেন্দ্রের এই ফলতা, যাকে কেন্দ্রীয় রাজ্য বলে বা কেন্দ্রীয় যে বিধানসভা বলে মনে করা হচ্ছে, সেই বিধানসভা কেন্দ্রের যিনি বেতাব বাদশাহ ছিলেন তৃণমূলের তৎকালীন জাহাঙ্গীর বাদশাহ, যেমন জাহাঙ্গীর বাবু জাহাঙ্গীর খান তিনি ছিলেন, সেই জাহাঙ্গীর খান কিন্তু ইতিমধ্যে কোথায় আছেন, কেন আজ কোথায় আছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে হঠাৎ করে তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি নির্বাচনে লড়ছেন না। সেই মতো 285টি যে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে তৃণমূলের এজেন্টদের কিন্তু দেখতে পাওয়া যায়নি। তবে আশ্চর্যের বিষয়, শেষ বেলার দিকে হঠাৎ জাহাঙ্গীর খানের স্ত্রী মুখে মাস্ক দিয়ে ঢেকে তিনি কিন্তু নির্বাচন কেন্দ্রে আসেন ভোটাধিকার প্রয়োগের জন্য। সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ নিচু করে ছাতা মাথায় দিয়ে চলে যান, কোনো প্রশ্নের উত্তর দেননি। তারপরেই কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোতে থাকে। তুমি জানবে গণনা বাকি রয়েছে, গণনা 24 তারিখ রয়েছে, তার আগে মানুষ বিজয় মিছিল অর্থাৎ গেরুয়া আবির উড়িয়ে ছড়িয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়ে। আজকে যখন তারা রাস্তায় নামছিল তখন এক তৃণমূল নেতৃত্ব সেখানে যাচ্ছিল, জাহাঙ্গীর খানের অনুগামী, তাকে ঘিরে ধরে তারা বিক্ষোভ শুরু করেন। তবে দেবাংশু পণ্ডার একটা সুন্দর একটি পরিচয় পাওয়া যায়। তিনি পরিষ্কার বলেন কাউকে কিছু বলার দরকার নেই, যারা যে পথে যাচ্ছে সেই রাস্তায় যাবে। সেই মতো মানুষ ওখানে করে, কিন্তু তাদের একটা দাবি ওঠে যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শুভেন্দু অধিকারী হয়েছেন, জাহাঙ্গীর খান শুধু নয়, জাহাঙ্গীর খানের অনুগামী যারা এতদিন ধরে 10-15 বছর ধরে অত্যাচার করেছে, অবিচার করেছে, যাদের জায়গায় ছেলেমেয়েরা বাইরে বেরোতে পারতো না, যাদের জ্বালায় ভোট বাইরে দিতেও যেতে পারতো না মানুষ, তাদের বিচার করতে হবে এবং সেই বিচারের দাবিতে তারা কিন্তু ফেটে পড়ে। অসংখ্য ধন্যবাদ গোপাল। আমরা শুনে এলাম আমাদের প্রতিনিধির বক্তব্য। জাহাঙ্গীর খানের অনুগামী যারা আছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু ফলতা বিধানসভায় মানুষের সোচ্চার হচ্ছে, তাদের প্রতিবাদ, এবং তারা কিন্তু ভোটের ফল ঘোষণার আগেই কিন্তু জাহাঙ্গীর খান এবং তার অনুগামীদের গ্রেপ্তারের দাবি তুলছে। এদিকে
তৃণমূল প্রার্থী যে ছিলেন সেই জাহাঙ্গীর খান, তার কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু আমাদের প্রতিনিধি সূত্রে জানা গেছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।